হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 5। এর আগেও কিন্তু আমরা 4টে প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। কি বলেছে না, মেনি আ ম্যান হ্যাভ ট্রাইড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন। ঠিক আছে, তো দেখো আমরা যখন সেন্টেন্সটাকে ভালো করে দেখবো, যখন বলেছে মেনি আ, ঠিক আছে, তো মেনি আর পরে সবসময় আমরা সিঙ্গুলার নাউন দিই, তো এ ম্যান অব্দি ঠিক আছে। তারপরে যখন বলেছে হ্যাভ ট্রাইড, ঠিক আছে, দেখো সিঙ্গুলার নাউনের পরে আমরা সিঙ্গুলার কিন্তু ভার্বটা দেখবো, কিন্তু এখানে হ্যাভ তো সিঙ্গুলার না, এটা কি হওয়া উচিত ছিল হ্যাজ ট্রাইড, তাই না? তাহলে মেনি আ ম্যান অব্দি ঠিক আছে, হ্যাভ ট্রাইড এ ভুল করেছে, অপশন বি তে এররটা রয়েছে। তাহলে কি হতো, মেনি আ ম্যান হ্যাভ ট্রাইড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, fill in the blank with the appropriate preposition. Air is indispensable dash life. ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু indispensable যে ওয়ার্ডটা এর পরে টু ব্যবহার করব, ঠিক আছে। কারেক্ট ফ্রেজ কিন্তু হয় indispensable টু, ঠিক আছে। অপশন বি তে দেখো টু আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। তো সেন্টেন্সটা কি আছে, সেন্টেন্সটা বলেছে দ্য ট্রেন ড্যাশ লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। তো ট্রেনটা আমাদের স্টেশনে পৌঁছানোর পূর্বেই চলে গেছে। তো দেখো আমরা সেন্টেন্সে জানি আগে হয় পাস্ট পারফেক্ট এবং তারপরে আমরা কিন্তু রাখি পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে, পাস্ট পারফেক্ট, এই যে বিফোর, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে উই রিচ দ্য স্টেশন, এটা হচ্ছে কিন্তু পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। তো এখানে পারফেক্ট হবে, তাই তো, তাহলে এখানে হবে কিন্তু হ্যাড লেফট, অপশন সি, ঠিক আছে, যে the train had left before we reached the station, ঠিক আছে, past perfect shows earlier past action. ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। তো দেখো এখানে বেন্ট টু ডু আছে, বেন্ট টু ডুটাকে চেঞ্জ করতে হবে কিনা সেটা দেখতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা যখন বলি হি ইজ, তো এখানে বেন্ট টু ডু এর জায়গায় আমরা কিন্তু বেন্ট আপন, বেন্ড টু না, বেন্ড আপন হয়, ঠিক আছে, বেন্ড আপন, তারপরে কিন্তু আমরা জিরান রানি একটা, ঠিক আছে, এরকম হয়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি স্ট্রাকচারটা কি হয়, বেন্ড আপন প্লাস জিরান। এবার জিরান কি তোমাদের অনেকের কোয়েশ্চেন হতে পারে, তো জিরান হচ্ছে গিয়ে কিন্তু ভার্ব কে যখন আইএনজি অ্যাড করে আমরা সেটাকে নাউন হিসেবে প্রেজেন্ট করি, ঠিক আছে, সেটাকে কিন্তু জিরান বলে। ওকে, তো দেখো এখানে কি বলেছে, তাহলে এখানে কি হবে, বেন্ট আপন ডুইং, অপশন এ, বাকি কিন্তু হবে না, বেন্ট ইন ডুইং ও হয় না, ঠিক আছে, বেন্ট অন ডুও কিন্তু হবে না, আর ইমপ্রুভমেন্টে তো অবশ্যই দরকার ছিল, তো এটাও কিন্তু নো ইমপ্রুভমেন্টও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড আ পারসন হু হেটস ওমেন। ঠিক আছে, এমন একজন ব্যক্তি যে কিনা নারীদের পছন্দ করে না, মানে ঘৃণা করে, নারী বিদ্বেষী আমরা বলতে পারি। তো দেখো ফিলজিনিস্ট, ফিলজিনিস্ট মানে কি, ফিলজিনিস্ট মানে হচ্ছে নারী প্রেমী, ঠিক আছে। দেখো এই যে জেনিস, তোমাদের অনেকের মনে হতে পারে যে আমরা যখন আহ জেনিস বলছি, তাহলে ফিলোটা ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আহ নারী এবং পরে হচ্ছে বিদ্বেষী, না, জেনিস্ট মানে হচ্ছে আমরা জানি নারী, ঠিক আছে। দেখো এই যে মিসোজিনিস্ট আছে, জেনিস্ট এইটা হচ্ছে গিয়ে নারী, আর ফিল বা ফিলো এই যে পার্টটা আমি আগেও আমার ক্লাসে অনেকবার তোমাদের বলেছি যে এটা কিন্তু ভালোবাসা বা প্রেমী, ঠিক আছে, যেরকম আমরা বই প্রেমীকে কি বলি, বিবলিও ফিল বলি, সেই রকমই দেখো ফিলজিনিস্ট মানে হচ্ছে, এটা কখনো আগে বসে কখনো পরে বসে, একটু চেঞ্জ হয়, তো ফিলজিনিস্ট মানে হচ্ছে নারী প্রেমী, তাহলে এটা কিন্তু হবে না, কারণ চেয়েছে নারী বিদ্বেষী, সেটা কি জেনিস্ট আছে, তাহলে দেখো মিসোজিনিস্ট, মিসো মানে হেট, তাহলে মিসোজিনিস্ট মানে হচ্ছে কিন্তু নারী বিদ্বেষী, অপশন বি। আর আছে মিসানথ্রপ, তো মিসানথ্রপ মানে কি মানব বিদ্বেষী। দেখো মিসান, এই যে মিসো বা মিসান, এটার মানে হচ্ছে কিন্তু হেট বা বিদ্বেষ করা, আর মিসানথ্রপ বলতে বোঝাচ্ছে মানব বিদ্বেষী, মানে সব মানুষকেই হেট করে। আচ্ছা, আর ফেমিনিস্ট কি, ফেমিনিস্ট বলতে বোঝায় যে কিনা ইকুয়ালিটির জন্য লড়াই করে, ঠিক আছে, তো এগুলো কিন্তু হবে না।
চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, কি আছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনঅ্যাডভার সরি প্রোনাউন্সিয়েশনটা কি আছে এখানে দেখো, ইনঅ্যাডভারেন্ট, ঠিক আছে, ইনঅ্যাডভারেন্ট। তো ইনঅ্যাডভারেন্ট মানে কি, ইনঅ্যাডভারেন্ট মানে হচ্ছে কিন্তু অনিচ্ছাকৃত। তো অনিচ্ছাকৃত শব্দটির আমরা সিনোনিম খুঁজবো। তো বলেছে কি থটলেস, থটলেস মানে কি অবিবেচক, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে, আচ্ছা আনইনটেনশনাল, ইন্টেনশনাল মানে আমরা জানি ইচ্ছাকৃত, তাহলে আনইনটেনশনাল মানে হচ্ছে অনিচ্ছাকৃত, তাহলে অপশন বি কিন্তু কারেক্ট আছে। ইনসেন মানে উন্মাদ বা পাগল আমরা বলতে পারি, আর ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, তাহলে থটলেস বা ইনসেন বা ইন্টেলিজেন্ট কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, ঠিক আছে। টু বি অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এই যে ইডিয়ামটা রয়েছে, এটার দেখো আমরা আগে কনটেক্সট জানবো, তারপর আমরা মিনিং চুজ করবো, এবং সাথে কিন্তু একটা এক্সাম্পলও আমি প্রত্যেক দিনের মতো দিয়ে দেবো। তো দেখো কনটেক্সট কি, when no solution seems possible, ঠিক আছে, যখন মনে হয় যে আহ মানে কি সলিউশন কি হবে সেটা তুমি বুঝতে পারছো না, সেই কনটেক্সটে তোমরা এটা ব্যবহার করো। মানে কি, যে তুমি খুবই কনফিউজড বা পাজল, ঠিক আছে। তো এখানে বলেছে দেখো অপশন বি তে টু বি পাজল, টু আন্ডারস্ট্যান্ড থরলি কিন্তু একদমই অপোজিট, তুমি বুঝতে পারছো না তার মানেই তো তুমি পাজল বা বিভ্রান্ত, তাই না। টু বি স্টুপিড না, বোকা হওয়া না, টু বিহেভ ইরেশনালিও না, ঠিক আছে। এবার একটা এক্সাম্পল দিই, she was at her wits end after repeated failures, মানে বারবার ফেল হওয়ার পরে she was at her wits end মানে সে কিন্তু খুবই পাজলড হয়ে গেছিল। তুমি যদি একটা কাজ বারবার করার চেষ্টা করো, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচে করার চেষ্টা করো, এবং তারপরেও তুমি ফেল করো, তখন কি তোমার একটা কনফিউশন তৈরি হয়ে যাবে না, যে কিভাবে আমি এটাকে সঠিক করতে পারি, কোনটা হবে সঠিক উত্তর, তাই না। তো সেটাই কিন্তু এখানে বলেছে। নেক্সট কোয়েশ্চেনে দেখো বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ওয়ার্ড, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব চেয়েছে। তো দেখো এখানে উইথড্র আছে, উইথড্রটার ফ্রেজাল ভার্ব আমাদের চাই। The strike was withdrawn after the negotiation, তো নেগোসিয়েশন হওয়ার পর, সমঝোতা হওয়ার পর স্ট্রাইকটাকে তুলে নেওয়া হয়েছিল। তো তুলে নেওয়া বা ক্যান্সেল করা আমরা কি বলি, অপশন এ কল অফ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, বলেছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড জেনিথ। তো জেনিথ মানে কি, জেনিথ মানে কিন্তু হচ্ছে সর্বোচ্চ শিখর, মানে ধরে নাও একটা পাহাড়, ঠিক আছে, ধরে নাও মাউন্ট এভারেস্ট, তো মাউন্ট এভারেস্টের যে সর্বোচ্চ শিখরটা সেটা হচ্ছে কিন্তু কল জেনিথ, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, জেনিথ বলবো, সর্বোচ্চ শিখর, ঠিক আছে। আচ্ছা একমে বা পিনাকল বা সামিটও কিন্তু হবে না, কি হবে, নাদির হবে। নাদির মানে কি সর্বনিম্ন, ঠিক আছে। ধরে নাও একটা অনেক আমাদের আমরা দেখি না সমুদ্রে অনেক আইসবার্গ থাকে, ঠিক আছে। তো এই যে ধরে নাও একটা আইসবার্গ রয়েছে, তো এটা যে সর্বনিম্ন, এই যে সর্বনিম্ন যে পোর্শনটা থাকবে, ঠিক আছে, সর্বনিম্ন যে পোর্শনটা থাকবে, দাঁড়াও আমি আরেকটু ভালো করে একটু সাইডে করে বুঝিয়ে দিচ্ছি, এটা হয়তো দেখা যাচ্ছে না, ওকে। আচ্ছা এবার ধরে নাও এই যে পাহাড়টা, এবার এই পাহাড়ের নিচেও কিছুটা অংশ আছে, ঠিক আছে, নিচেও কিছুটা অংশ আছে, সেটা কি, এই যে সর্বনিম্ন যে বিন্দুটা এটা হচ্ছে কিন্তু নাদির, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা উপরের অংশটাকে সর্বোচ্চ শিখর হচ্ছে জেনিথ, এবং সর্বনিম্ন বিন্দু হচ্ছে কিন্তু নাদির, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হি সেড অ্যালাস আই অ্যাম আনডান, সে কি বলছে, অ্যালাস মানে সে কি দুঃখের সাথে সে একটা এক্সক্লেমেশন করছে, তাই না, তাহলে কি বলবো, আমরা বলবো যে হি এক্সক্লেম উইথ সরো, তাই তো, হি এক্সক্লেম উইথ সরো, কি হয়েছে না দ্যাট, ঠিক আছে, দ্যাট হি, এই যে আইটাকে হি, হি এমটা কি হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ আনডান, ঠিক আছে। তাহলে দেখো হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, অপশন এ কিন্তু কারেক্ট আছে। তারপরে হি সেড দ্যাট অ্যালাস হি ওয়াজ আনডান, এটা কিন্তু হবে না, অ্যালাসটা উঠে যায়, এটা এক্সক্লেমেশনটা আসার কথা ছিল। হি এক্সক্লেম উইথ জয়, দেখো অ্যালাস কখনো এক্সক্লেম উইথ জয় সাজেস্ট করে না, তাহলে এটা কিন্তু ভুল আছে। আর হি ক্রাইড দ্যাট হি ইজ আনডান, না এটাও কিন্তু হবে না, আর ইজ আনডান কিন্তু হবে না, ওয়াজ হতো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা তো দেখো কারেক্ট স্পেলিংটা কি হয়,
কনসিউর কি কনসেসিউর কি হয় না, CONNOISSEUR। এটা কিসে আছে দেখো, অপশন এ তে কিন্তু ডাবল এন নেই, সিঙ্গেল এন আছে, তাহলে এটা ভুল। এখানে ডাবল এন আছে, এখানে সিঙ্গেল এস আছে, ডাবল এন এবং ডাবল এস হয়। তো দেখো অপশন সি তে কিন্তু দুটোই ঠিক আছে। আচ্ছা, এখানে ডাবল এন দিয়েছে, সিঙ্গেল এস দিয়েছে, এটাও ভুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, চেঞ্জ দ্য ভয়েস, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে ওয়ান্স গুলো উঠে যাবে, ওয়ান্স গুলো আমরা আর রাখবো না, তাহলে প্রমিসেস আছে অবজেক্ট, আর দেখো কি হবে, প্রমিসেস শুড, তারপর একটা বি ভার্ব আসবে, শুড বি কেপ্ট, কিপটা হয়ে যাবে বি3 হবে কেপ্ট, তাহলে প্রমিসেস শুড বি কেপ্ট। হ্যাঁ, বাই ওয়ানটা না করলেও হয়, তাহলে প্রমিসেস শুড বি কেপ্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রমিসেস শুড বি কেপ্ট। আর টু বি কেপ্ট তো হবে না, ওয়ান্স প্রমিসেস শুড বি কেপ্ট হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, আই নিড সাম ড্যাশ ফর মাই অফিস। তো এখানে স্টেশনারি বলেছে, তো দেখো স্টেশনারির অনেক মিনিং হয়, লাস্টের যে দুটো অপশন আছে ওগুলো বাদ দাও। STATIONARY, STATIONARY, এটার মানে কি স্থির, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে যেটা কি STA না সরি, STATIONERY, এই যে ই আর এর মধ্যে পার্থক্যটা কি, ই থাকলে হয় কি দপ্তরি সামগ্রী, ঠিক আছে, দপ্তরি সামগ্রী। ওকে, আচ্ছা, এখানে রয় রশ্মিটা হয়, আমি একটু ভুল করেছি, যাই হোক আমি এটা ঠিক করে দিই, ঠিক আছে। তো দেখো দপ্তরি সামগ্রী এখানে বলছে, মানে কি দপ্তরে ব্যবহৃত যে সামগ্রী, যেরকম আমরা পেন, পেন্সিল, কাগজপত্র, সেগুলোকে কিন্তু আমরা স্টেশনারির ক্যাটাগরিতে ফেলি। তো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, এই দুটো কিন্তু কিছুই হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি আছে দেখো, এখানে একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের এক্সট্রা টপিক দিয়েছে, আগেও আমরা একটা করেছি, কি বলেছি, ইমপ্রুভ দা আন্ডারলাইন পার্ট, নো সুনার হ্যাড হি এন্টার্ড, ঠিক আছে। দেখো, তো দেখো ওয়েন এখানে দিয়েছে, ঠিক আছে, এন্টার দ্য রুম, তারপর থেকে ওই ওয়েন থেকে আমাদের করতে হবে। তো দেখো ওয়েন কিন্তু আমরা নো সুনার হ্যাডে করি না, আমরা শুধু করি কি, নো সুনার থাকলে আমরা সেখানে দেন করি, তাহলে ওয়েনটা ভুল। তাহলে দেন আছে দেখো অপশন এ তে, এন্ড হবে না, দেনও হয় না, আর ইমপ্রুভমেন্টের তো দরকার আছে, যেহেতু এটা রুলস ব্রেক করেছে, ওয়েন করেছে, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, হি প্রেফার্স কফি ড্যাশ টি, প্রিপোজিশন দিয়েছে, আমরা সবাই জানি, এতদিন আমরা অনেকবার প্র্যাকটিস করেছি, প্রেফার যখন থাকে, প্রেফার্স এর পরে আমরা কখনোই দেন, ওভার, ফর ব্যবহার কিন্তু করব না। সামওয়ান প্রেফার এক্স টু ওয়াই, সবসময় কিন্তু প্রেফার এর পরে প্রেফার এক্স টু ওয়াই, ঠিক আছে, এবার এক্স ওয়াই যাই হতে পারে, এখানে এক্স আছে হচ্ছে কি কফি, ওয়াই আছে টি, ঠিক আছে। তো এক্স ওয়াই যাই হোক না কেন, এখানে কিন্তু সবসময় টু বসাবো। সাধারণত কম্প্যারিজন যখন হয়, কম্প্যারেটিভ ডিগ্রিতে আমরা আহ দেন করি, বা কোনো কিছুতে প্রেফারেন্স, কারোর ওপরে কিছুর প্রেফারেন্স দিলে আমরা ওভার বলি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এখানে সবসময় টুটাই ব্যবহার করবো, এই দুটো কিন্তু কনফিউজ হবে না, ঠিক আছে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, এছাড়াও কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো, কি কি নতুন শিখলে আজকের ক্লাসে, সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, অন্যদেরও দেখার সুযোগ করে দেবে। আর যদি চ্যানেলে সম্পূর্ণ নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু তোমরা কোয়ান্টস, রিজনিং এবং জিকের ভিডিও অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়াও 11 AM এবং 3 PM এ আমাদের কিন্তু ইংলিশের লাইভ ক্লাসেস হয়, সেগুলোও কিন্তু দেখতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য